আজ 17ই আগস্ট আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা চুক্তি হয়েছিল পাকিস্তানের মাধ্যমে, সেই চুক্তির মেয়াদ আজকেই শেষ। তো ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যেটা বলল, ইরানের উচিত সাদা পতাকা উড়িয়ে সারেন্ডার করা, এবং পরবর্তী কোনো ধরনের চুক্তি এখন পর্যন্ত হয় নাই, যেহেতু আজকেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তো এই অবস্থায় দেখেন কয়েকটা বিষয়। ইরান আপনারা জানেন যে ইতিমধ্যেই খুবই একটা অ্যাগ্রেসিভ পলিসিতে কাজ করতেছে, এবং ইরানের সাথে ওমানের একটা হরমুজ প্রণালী নিয়ে একটা আলোচনা চলতেছে। তো এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যেটা বলল যে আমেরিকাকে রেখে কোনো ধরনের সিদ্ধান্তে যাওয়া যাবে না হরমুজের ব্যাপারে। যদি এরকমটা ঘটে, ডিরেক্টলি ওমানকে আমেরিকা ওয়ার্নিং দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি একটা ওয়ার্নিং দিয়েছে ওমানকে, যে ওমান যদি এই ধরনের কাজ করে তাহলে ওমানের উপরে আমরা বম্বিং করব। এদিক দিয়ে আপনারা জানেন যে ইরান যেটা আগে থেকে বলতেছিল যে হরমুজ ইরানের, এবং এইখানে ইরানেই সিদ্ধান্ত নেবে। এখন এই মুহূর্তে যেহেতু কোনো ধরনের চুক্তি নাই, যেহেতু আজকে চুক্তি শেষ, সেই ক্ষেত্রে অনেকেই ধারণা করতেছে এইখানে বড় ধরনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ একে তো চুক্তি নাই, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার পক্ষ থেকেও স্থল অভিযানের একটা পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে এখনও অনেক সৈন্য রয়েছে। তো ইরান যেটা বলল, যদি কোনো ধরনের আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের অ্যাটাক চালানো হয়, তাহলে এটা ব্যাপক আকারে, মানে ভয়ানকভাবে রিপ্লাই দিবে ইরান, যেই কথাটা বলল। আরেকটা বিষয় দেখেন, গত 48 ঘন্টার ভিতরে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ইরানের আর্মি চিফ যেই ডিক্লেয়ারটা দিল যে যদি মধ্যপ্রাচ্যে কোনো ধরনের আপনার আমেরিকান সৈন্যকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে প্রায় $30,000 একটা পুরস্কার দেবে, যেটা বিভিন্ন মিডিয়ায় দাবি করলো আর কি, যে এমনটা ঘোষণা দেওয়া হয়েছে ইরানের যে আর্মি চিফ, ওনার পক্ষ থেকে। পাশাপাশি দেখেন ইরান সফটলি বিভিন্নভাবে যেটা বলার চেষ্টা করতেছে, ধারণা করা হচ্ছে পাকিস্তানের থ্রুতে একটা বিষয় আমেরিকার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। এটা বিভিন্ন মিডিয়া দাবি করতেছে যে আমেরিকার উচিত সিরিয়াসলি কোনো নেগোসিয়েশনে আসা, এবং প্রথমেই তাদের উচিত নেভাল যে ব্লকেট তারা দিয়েছে আমেরিকান নৌবাহিনী, এটা তুলে ফেলা এবং সিরিয়াস কোনো এগ্রিমেন্টে আসা। যদিও এটার কোনো এই তথ্যটার কোনো ভেরিফাই করা যায় নাই, কারণ হচ্ছে আপনারা জানেন যে ইরানের বর্তমান পলিসি একটু ব্যতিক্রম। পাশাপাশি দেখেন আরও কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই যে যুদ্ধ বর্তমানে, আজকেও হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের কয়েকটা ভেসেলে হামলা চালানো হয়েছে। বাবল মানদেব যে এরিয়া লোহিত সাগরের দিকে, ওইখানে হামলা চালানো হয়েছে। এবং এই মুহূর্তে মিডল ইস্টের আমেরিকান অ্যালাই যারা, স্পেশালি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরা একটা মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে না ইরানকে সমূলে ধ্বংস করা যাচ্ছে, বা ইরানকে ওইভাবে জবাব দেওয়া যাচ্ছে। পাশাপাশি হচ্ছে এদিক দিয়ে আমেরিকান যে ইয়াটা, আপনারা জানেন যে আমেরিকার পক্ষ থেকে যে যুদ্ধটা শুরু করা হয়েছিল, এই যুদ্ধের আসলে না কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যে এলাইগুলা, আপনার সৌদি আরব কান্ট্রিগুলা এই যুদ্ধের প্রকৃত ভুক্তভোগী হচ্ছে, যেই বিষয়টা আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতারা অনুভব করতেছে। এবং অনেকেই বিভিন্ন রিপোর্টে যেটা বলতেছে, অনেক নেতারা দাবি করতেছে যে দ্রুত এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হয় এখানে ইরানের উপর, ইরানকে একটা ব্যাপকভাবে অ্যাটাক করতে হবে, বা ইরানের উপর ওইভাবে আক্রমণ চালাতে হবে যাতে ইরান পরবর্তীতে কোনো ধরনের রিপ্লাই না দিতে পারে, নয়তো একেবারেই এখানে যুদ্ধ
শেষ করে দিতে হবে, কারণ এইটার ভুক্তভোগী হচ্ছে শুধুমাত্র মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলা, সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাত, তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী। তো মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।